সংবাদ পাঠ করছি আমি মিস সোনালী আক্তার সৃষ্টি। স্বাগতম জানাচ্ছি ছোট খামারবাড়ির আজকের বিশেষ প্রতিবেদনে। সংবাদ প্রতিবেদন। নিরাপদ সড়কের পথরেখা, দুর্নীতিমুক্ত রাস্তা ও সবুজ আয় পরিকল্পনা। আমাদের দেশের সড়ক ব্যবস্থার চিত্রটি আজ বড়ই করুণ। প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, অথচ প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য। তাহলে প্রশ্ন ওঠে, সমস্যাটা কোথায়? বিশেষজ্ঞদের মতে এই সমস্যার মূলে রয়েছে স্থানীয় কিছু রাজনৈতিক নেতার প্রভাব, টেন্ডারবাজদের দৌরাত্ম্য এবং দীর্ঘস্থায়ী দুর্নীতি। বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ ঠিকাদার নেতা মিলনমেলার মাধ্যমে আত্মসাৎ হয়, যার ফলে রাস্তাগুলো হয় নিম্নমানের। কয়েক মাস যেতে না যেতেই শুরু হয় ভাঙাচোরা অবস্থা। এর ফলেই প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে ঘটছে সড়ক দুর্ঘটনা, ঝরে যাচ্ছে মূল্যবান প্রাণ। তবে সমাধানও আছে। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক নির্মাণের দায়িত্ব দেশি বা আন্তর্জাতিক মানসম্পন্ন কোম্পানিগুলোর হাতে দিলে রাস্তার গুণগত মান বজায় থাকবে। আর সাথে থাকা উচিত আরও একটি যুগান্তকারী পরিকল্পনা, রাস্তায় গাছ লাগিয়ে আয় বৃদ্ধি। দর্শক, উন্নত বিশ্বের অনেক দেশেই এই নিয়ম রয়েছে। রাস্তার দুপাশে গাছ লাগিয়ে সরকার নিয়মিত রাজস্ব আয় করে। এই গাছগুলো শুধু যে পরিবেশ রক্ষা করে তা নয়, বরং পরবর্তী সময়ে এই গাছ থেকে কাঠ ও ফল বিক্রি করে সরকার লক্ষ লক্ষ টাকা আয় করে থাকে। বিশ্বের যে দেশগুলোতে এই পদ্ধতি চালু আছে তার মধ্যে রয়েছে ভারত। জাতীয় মহাসড়ক সহ বিভিন্ন রাস্তার পাশে গাছ লাগিয়ে কোটি কোটি টাকা আয় করছে সরকার। চীন, রাস্তার পাশে সুশৃঙ্খলভাবে গাছ লাগিয়ে সবুজ বেষ্টনী গঠন করা হয়েছে, যা পরিবেশের সাথে আয়ও নিশ্চিত করছে। জার্মানি ও নেদারল্যান্ডস, এ দেশগুলোতে পরিবেশ বান্ধব সড়ক গঠনে গাছ লাগানো বাধ্যতামূলক। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফলজ ও কাঠগাছ রোপণ করে স্থানীয় সরকার আয় করছে স্থানীয় খাত থেকেই। বাংলাদেশেও যদি এই পরিকল্পনা গ্রহণ করা হয়, পরিবেশ হবে সবুজ, সড়কের পাশে থাকবে ছায়া, গাছ থেকে পাওয়া যাবে কাঠ ও ফল, স্থানীয় পর্যায়ে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান এবং সর্বোপরি সরকারেরও আয় বাড়বে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে চাই দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং জবাবদিহিতামূলক টেন্ডার পদ্ধতি। তাহলেই গড়ে উঠবে নিরাপদ সড়ক ব্যবস্থা, প্রাণঘাতী দুর্ঘটনার অবসান ঘটবে এবং গড়ে উঠবে এক সবুজ ও স্বনির্ভর বাংলাদেশ। সংবাদ পাঠ করছিলাম আমি ছোট খামারবাড়ির পক্ষ থেকে। সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি আজকের প্রতিবেদন।